মন্দির তৈরি শেষ, এবার মূর্তির অর্ডারটা দিয়ে দিলেই হলো। আমি শুনেছি ওই পাশের পাড়ার মদন ঠাকুর নাকি ভালো মূর্তি তৈরি করে, তার কাছেই যাই। যাই বলো রুদ্রদা, মূর্তিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। এত সুন্দর মন্দিরে মদন ঠাকুর, মদন ঠাকুর, বেরাও, মূর্তি তৈরি করে দিতে হবে, সময় আর বেশি নেই, বেরাও। তোমার কাছে 3 দিন সময় আছে। 3 দিন সময়ের মধ্যে আমাদের একটা সুন্দর গণেশ মূর্তি তৈরি করে দিতে হবে। তুমি কি পারবে তাতে? দেরি হলে কিন্তু চলবে না। বাবু, এটাই তো আমার কাজ। যদি এটাই না পারি তাহলে কি আর করব। আচ্ছা, হয়ে যাবে। 3 দিন সময় তো, গণেশ মূর্তি হয়ে যাবে। দেখো, দেরি হলে কিন্তু চলবে না। আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই, আমাদের আরো কাজ করতে হবে। তাহলে আসি মদন ঠাকুর। যাই, আমিও কাজে বেরিয়ে পড়ি, নয় দেরি হয়ে যাবে। তাদের তো খুব তাড়াতাড়ি লাগবে। আরে আরে আমাকে আমাকে কেন মারছো? আমাকে মেরো না। আমাকে কেন মারছো তুমি? আমি আমার কি ক্ষতি করেছি? আমার আরে, তুমি বুঝতে পারছো না? তোমাকে আমি গণেশ মূর্তি তৈরি করব। তোমাকে সবাই পুজো করবে, পুজো। না ভাই, আমার দরকার নেই গণেশ মূর্তি হওয়ার, পুজো পাওয়ার। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। আমার পাশে যে পাথর রাখা আছে সেটা দিয়ে তৈরি করো। আমাকে দিয়ে গণেশ মূর্তি তৈরি করবে? করো, সমস্যা নেই, কিন্তু দেখো যেন আমি বেশি কষ্ট না পাই। আস্তে করো। ভালোই হয়েছে, সময় থাকতে থাকতেই তৈরি হয়ে গেছে। এখন মূর্তিটা নিয়ে গেলেই বাচ্চি বাবা। এখনই তো তাদের আসার কথা ছিল, আসছে না কেন? এটাই আমাদের মূর্তি? বাহ, তোমার হাতের জবাব নেই মদন ঠাকুর। বাহ, সুন্দর করেছো। আরো নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো।